ঈদের দিন পুরস্কার দেওয়ার দিন, ঈদের দিন, ঈদের রাত্র পুরস্কার দেওয়ার রাত্র। কার জন্য? সবার জন্য। এই তো বলছে, আরে সবার জন্য ঈদের রাত্র না। ভালো করে কান খাড়া করে শুনবেন, সবার জন্য ঈদের দিন নয়। বলেন, সবার জন্য ঈদ না। সবার জন্য ঈদ, আওয়াজ দিয়ে বলেন, সবার জন্য ঈদ না। সবার জন্য ঈদের রাত্র না। সবার জন্য ঈদের দিনের নতুন জামা কাপড় না। কথা বলেন, সবার জন্য ঈদের দিনের নতুন জামা কাপড় না। যে রমজানে বসে বসে লাল পর্দার ভিতরে ঢুকে ঢুকে পুরি খেয়েছে, পরাটা খেয়েছে, তার জন্য কি ঈদের দিন নতুন জামা কাপড়? কথা বলেন, রমজানে যে রোজা রেখেছে আবার ভেঙ্গেছে আবার রেখেছে, পালিয়ে পালিয়ে দোকানে গিয়ে বউরে বলেছে রোজা আছি, কিন্তু কদমতলি গিয়ে কাচ্চি বাড়ি গিয়ে কাচ্চি মেরে আসছে, তার জন্য কি ঈদের দিন? কি বলেন? এই রমজানের শুরুতে 2-3 তারাবি পড়লো, এরপরে আর কোনো খোঁজ খবরই নেই। নামাজ পড়ে তো পড়ে না, ঢুকে তো ঢুকে না, তার জন্য কি ঈদের দিন? কথা বলেন। হায় রে হায়, রমজান মাস গেল, বাসার ভিতরে টিভি বন্ধ হয়নি। রমজান মাস গেল, মোবাইলে নাটক সিনেমা দেখা বন্ধ হয়নি। রমজান মাস গেল, মিথ্যা কথা বলা বন্ধ হয়নি। রমজান মাস গেল, গীবাত শিকায়েত করা বন্ধ হয়নি। তার জন্য কি ঈদের দিন? তার জন্য কি নতুন জামা কাপড়? ওই রোজাদার যেই রমজান মাসকে রমজান মাস মনে করেছিল, রমজান মাসে সে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মাফ করে নিয়েছে। এই রোজাদার যদি সারা ফাটা সিরা বোরা ময়লা যুক্ত জামা পরেও যদি ঈদের নামাজ পড়তে যায়, আমার নবীজি বলেন, এই রোজাদার ব্যক্তি যখন রাস্তায় বের হয়, ঈদের দিন সকালবেলা ফেরেশতা তার সাথে মুসাফাহ করে।